গৌর ভক্তবৃন্দ, আজ অত্যন্ত পবিত্র শয়ন একাদশী বা শ্রী শ্রী হরি শয়নী বা শয়নৈকাদশী ব্রত উপবাস পালন আমরা করছি। আর এই একাদশী তিথিতে পবিত্র শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ এবং পর্যালোচনা করা অত্যন্ত কর্তব্য। আসুন আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ পাঠ এবং শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। অর্থাৎ যারা আমরা একাদশী ব্রত পালন করি তারা আমরা অবশ্যই ভগবানের কথা মতো, ভগবানের ইচ্ছা মতো নরকে যাব না। আমরা অবশ্যই নরকে না গিয়ে উচ্চলোকে, স্বর্গে অথবা আরও উচ্চলোক গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। তাই যারা একাদশীর ব্রত পালন করবেন তারা নরকগামী হবেন না। তাই আসুন, আপনাদের অনুরোধ, আমরা সকলে একাদশীর ব্রত পালন করার সংকল্প গ্রহণ করি। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। ভগবান ঋষিকেশ, ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়সমূহ, আর ঈশ মানে তার কর্তা। ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে ঋষিকেশ, যিনি ইন্দ্রিয়সমূহের নিয়ন্ত্রক বা কর্তা। ভগবান আমাদের একাদশ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক, তাই তার নাম হচ্ছে ঋষিকেশ। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। শ্রীমদ্ ভাগবতমে এই মান্ধাত্তা রাজর্ষির কথা বর্ণিত হয়েছে। সেই মান্ধাত্তা, তিনি রাজা কিন্তু ঋষির মতো জীবনযাপন করতেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। তিনি রাজ চক্রবর্তী রাজা ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান রাজা ছিলেন। তিনি প্রজাদের মঙ্গল কামনায় এবং ভগবানের সেবাতে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। তিনি রাজা ঋষির মতো জীবনযাপন করতেন এবং প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। অর্থাৎ রাজা প্রজাদের জন্য সুশাসনের ব্যবস্থা করেছিলেন। রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক, শাস্ত্রজ্ঞানী পণ্ডিত মান্ধাত্তা, বিখ্যাত রাজা, ভাগবতের বিখ্যাত রাজা। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে, অর্থাৎ দেবতারা রুষ্ট হলেন কোনো কারণে। ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। অর্থাৎ রাজা এবং প্রজারা দেবতাদের সন্তুষ্ট করার জন্য যে যজ্ঞ করেন, সেখানে যে আহুতি দেওয়ার সময় সোহা, ঘৃত, তিল, অন্যান্য যজ্ঞের সমিত, বেলকাঠ, যজ্ঞডুমুর ইত্যাদি আরও অন্যান্য দ্রব্য সোহা বলে ভগবানকে অর্পণ করা হয় বা দেবী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করা হয়, বা কখনো সধা বলা হয় ইত্যাদি শব্দ আর হলো না। অর্থাৎ যজ্ঞ করার জন্য অর্থ নেই, ফসল উৎপন্ন হয়নি, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছেন, দেবদুর্বিপাক। তাই সমস্ত শাস্ত্র নির্দেশিত কর্মকাণ্ড, বৈদিক কর্মকাণ্ড করার মতো আর পরিস্থিতি সমাজে বা দেশে ছিল না।
এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। মানুষ প্রাণের বাঁচবেন, বেঁচে থাকবেন, না ভগবানের সেবা পুজো করবেন? যদিও ভগবান যদি কৃপা করেন তাহলে আমরা প্রাণে বাঁচতে পারি, ভগবানের সেবা পুজো করতে পারি। যাই হোক, মানুষ অসহায় হয়ে তারা বেদ পাঠও ক্রমশ বন্ধ করে ফেলেছিলেন। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, শাস্ত্রে জলকে বলা হয় নার, সংস্কৃত শব্দ। আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। আর ভগবান শ্রী বিষ্ণু যখন তার শরীর থেকে জল বা ঘাম নির্গত করে তাতে শয়ন করেন, তখন তার নাম হয় নারায়ণ। নার মানে জল, অয়ন মানে সাহিত্য থাকা। অর্থাৎ ভগবানের বাস হচ্ছে কোথায়? আয়ন কোথায়? জলে। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ভয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি রাজা, আমি যদি কোনো পাপ কর্ম করি তাহলে আমার থেকেও প্রজাতে অনিষ্ট হতে পারে। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। মান্ধাতা বলছেন যে আমি তো প্রজাবৎস, কিন্তু আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই হচ্ছে মহান ঋষির কর্তব্য। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। অর্থাৎ মান্ধাতা রাজা ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। 7 জন ঋষি, সপ্তর্ষি মণ্ডলের 7 জন ঋষির মধ্যে অঙ্গিরা ঋষি হচ্ছেন একজন অত্যন্ত শাস্ত্রজ্ঞানী পণ্ডিত ঋষি। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। তাকে দেখেই তার চরণে বন্দনা করলেন এবং তার গুণকীর্তন করলেন, তাকে প্রণাম করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তাকে আশীর্বাদ দিলেন, তার ভালো মনে জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন যে আমি এই কারণে আমি বনে এসে আপনাদের আশ্রমে এসেছি। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। তাহলে এই সমস্ত বর্ণনাটা হচ্ছে সত্যযুগের বর্ণনা। এই যুগে সকল লোক বেদ পরায়ণ, এই যুগে সকল লোক বেদ পাঠ করে এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। ব্রাহ্মণরা ভগবানের তপস্যায় দিন যাপন করে। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, কিন্তু ব্রাহ্মণ ছাড়া একজন শূদ্র ব্যক্তি এই রাজ্যে তপস্যায় নিজেকে রত রেখেছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। শাস্ত্রে তপস্যার নির্দেশ শূদ্রদের দেওয়া হয়নি, তাই তার তপস্যা করতে পারবে না, ভগবানের আরাধনা করতে পারবে, ভগবানের সেবা পুজো করতে পারবে, কিন্তু তপস্যা করতে পারবে না। শাস্ত্রে এই নিষেধ আছে, ভুল ব্যাখ্যা করলে বা জানলে হবে না। ভগবানের ভক্তি শ্রদ্ধা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই করতে পারবে, কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে তপস্যা নামক কর্তব্য কর্ম শূদ্র করতে পারবে না। তার এই অকার্যের জন্যে রাজ্যের এই দুর্দশা, তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? রাজা কত মহানুভব, তার হৃদয় কত মহান। বলছেন যে তপস্যা যিনি করছেন তিনি তো নিরপরাধ, তিনি তো কোনো অপরাধ করছেন না, তিনি ভগবানের তপস্যা করছেন। শাস্ত্রের বিধান হতে থাকতে পারে, কিন্তু তিনি নিরপরাধ ব্যক্তি, তাকে আমি কীভাবে বধ করবো? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আমি তা দয়া করে আমাকে বলুন, আমি তাকে বধ করতে পারবো না। নিরপরাধ ভগবানের তপস্যা করছেন একজন ব্যক্তিকে আমি বধ করবো কী করে রাজা হিসেবে? এটা করা যায় না, আমি করতে পারবো না, আমার পাপ হবে। আপনি অন্য কোনো উপায় আমাকে বলে দিন,
যা আমি করতে পারি। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। এই একাদশী ব্রত পালন করলে সব রকমের সিদ্ধি লাভ করা সম্ভব হয়। অর্থাৎ রাজ্যে বা দেশে বা রাষ্ট্রে যে অনাবৃষ্টি হচ্ছে সে বৃষ্টি হবে, দেবতারা সন্তুষ্ট হবেন যদি আপনি মান্ধাত্তা রাজা নিজে এই একাদশী ব্রত শয়নী একাদশী ব্রত পালন করেন, তাহলে সমস্ত উপদ্রব নাশ হবে। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনার রাজ্যের বা রাষ্ট্রের বা দেশের সমগ্র প্রজারাও এই একাদশী ব্রত পালন করবে এবং আপনি পরিবার সহ আপনার স্ত্রী পুত্র কন্যা যা আছে সবাই মিলে এই ব্রত পালন করবেন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। দেখুন, রাজার পাপে রাজ্য নষ্ট। রাজা নিজে পুণ্য সঞ্চয় করতে যাচ্ছেন, নিজে তার প্রজাদেরকে মঙ্গলের জন্য নিজে এবং প্রজাদেরকে নিয়ে একসঙ্গে একাদশী ব্রত পালন করার জন্য সংকল্প করছেন। রাজা রাজর্ষি মহানুভব মহাত্মা, প্রজাদের মঙ্গলকারী, তাই তিনি এরকম আচরণ করছেন, যেটা এই কলিযুগে অসম্ভব। রাজাও একাদশী ব্রত পালন করছেন, প্রজারাও করছেন, কিন্তু আজকের দিনে যদি রাজা বা রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করেন যে কাল থেকে সবাই একাদশী করবেন, তাহলে তো বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে। কেউ মানবেন, কেউ শাস্ত্রের কথা মানবেন না। তাহলে রাজাদের প্রাচীনকালে কতটা শাস্ত্র জ্ঞান ছিল, কতটা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, তাদের কথা তারা তো পালন করতেন, শাস্ত্রের নির্দেশ, ঋষিদের আদেশ পালন করতেন, ঋষিদের পরামর্শ শুনতেন, প্রজারাও পালন করতেন। রাজা যেমন আচরণ করবেন, প্রজারাও তেমন আচরণ করবেন। তাই তারা একসঙ্গে রাজা এবং প্রজারা মিলে একসঙ্গে ব্রত অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কারণ ব্রতের প্রভাবে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হলেন এবং বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। বৃষ্টি হলে কি হবে? শস্য দানা মাঠে বা ক্ষেত্রে রোপণ করলে তা থেকে গাছ তৈরি হবে, তা ফল দেবে এবং সেই ফল বা সেই শস্য দানা গ্রহণ করে প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে, তাদের অন্ন অভাব দূর হবে। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। যখন অন্নের অভাব থাকবে না, তখনই তো মানুষ সুখে থাকবে, তখন তারা আবার ধর্ম পালন করতে পারবে, তারা তাদের বেদ পাঠ করতে পারবে, অনাহার থেকে মুক্তি পাবে। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। তাই আমরাও যদি সুখ অনুভব করতে চাই, সুখী হতে চাই এবং এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই শয়ন একাদশী ব্রত উপবাস পালন করা উচিত, কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে 18টা পুরাণের মধ্যে একটি বিখ্যাত পুরাণ হচ্ছে, উল্লেখযোগ্য পুরাণ হচ্ছে, প্রসিদ্ধ পুরাণ হচ্ছে ভবিষ্যোত্তর পুরাণ। পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন বা নারদ মুনি আর ব্রহ্মার মধ্যে কথোপকথনের মাধ্যমে এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাই আমাদেরকেও শ্রদ্ধা সহকারে এই ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করা কর্তব্য এবং একাদশী ব্রতগুলো আমাদের পালন করার চেষ্টা করা উচিত। পরিবারের সকলকে নিয়ে একটু একটু করে যদি আমরা অনুসরণ করতে শুরু করি, তাহলে একাদশী দিনটা আমাদের কোনো কষ্টই হবে না। একাদশী ব্রতগুলো আমরা কীভাবে পালন করব, সেদিন কী কী খেতে হয়, কী কী খাওয়া যায় না, তা আমরা একাদশী অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলে দিই। আপনারা এগুলো অনুসরণ করবেন, ক্রম পর্যায়ে একাদশী ব্রতের মাহাত্ম্য আপনারা শুনতে পাবেন। কবে কোন দিন একাদশী ব্রত পালিত হবে তাও জানতে পারবেন। আসুন, আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারাও
একাদশী ব্রত উপবাস পালন করবেন অত্যন্ত সুচারুরূপে ভক্তি এবং নিষ্ঠা সহকারে। তাহলে আমরাও যেমন মুক্তির চেষ্টা করছি এই জড়বন্ধন থেকে, আপনারাও জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করে, পুণ্য অর্জন করে, শক্তি লাভ করে ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে আপনারাও পারবেন, আমরাও পারব। আমরা ভক্তরা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে থাকি, আপনারাও পালন করুন। হরে কৃষ্ণ। আপনাদের জন্য ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ কি, জয় শাওন একাদশী ব্রত উপবাস কি। হরে কৃষ্ণ।